দীর্ঘ বছর সংসার করার পর রয়েছে 3 মেয়ে, পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। স্ত্রীর মর্যাদার দাবিতে 3 মেয়েকে সঙ্গে নিয়ে সকাল থেকেই স্বামীর বাড়িতে ধর্নায় বসে রয়েছে বধূ। হরিশ্চন্দ্রপুর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের ঘটনা। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বাপ আমাদেরকে দেখে না, কোনোদিন বাপের আদর আমরা পাইনি। কোনোদিন আমরা কিরকম আছি তাও কোনোদিন জিজ্ঞাসা করেনি। ফোন করলে খুব কম কথাও বলে, আর তোমাদের সঙ্গে কথাও বলে না। ফোন করলে একটা কি দুটো কথা বলবে, পরে এরকম ইচ্ছা হলে ফোন তুলবে না, হাতে তুলবে না, এরকম। তোমরা কখন আসো? আমরা 3 বোন আছি। তো তোমার মাকে কখনো কি মানে এই বাড়িতে নিয়ে আসেনি? না। তো তোমরা থাকছিল কোথায় তাহলে? আমাদেরকে তুলেছে, মাকে তুলেছে না, তোমার মায়ের সঙ্গে থাকছিল কোথায় তোমরা? নানার বাড়িতে থাকি। কোথায়? ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। তো তোমার বাবা সেখানে কি যেত? যেত না, আমরা বড় হয়ে তো বাপকে দেখিনি ওখানে। এমনি ফোন টোন করতাম, তাও এর আগে আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম, নাম্বার ব্লক করে দিয়েছিল, কোনো যোগাযোগ নেই। এরকম আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই, খুব কাজে ব্যস্ত, আবার কিন্তু বাড়িতেই থাকে, যায় না। তো এখন কি করবে তোমার মাকে? না কি করবে, কোথায় যাবে এখন? আমার মাকে তো আমরা রাখতে চাইছি, যেন আমরা মিলেমিশে থাকতে পারি, সেটাই চাইছি। ওরা তো রাখতে চাইছে না। কিন্তু তোমার বাবা রাখতে চাইছে না? না, বাবা কিন্তু তোমার বাবা যেটা বলছেন একটা ডিভোর্স নাকি পাঠিয়েছে, ওটা কি ডিভোর্স? ওটা ডিভোর্স ওরা হচ্ছে কি আপনার কোর্ট থেকে তো করেনি, ওটা হচ্ছে কি একটা লটারি থেকে করেছে। কিন্তু এক তরফ থেকে কি ডিভোর্স দেওয়া হয়? না, কখনো তো এটা আইন গ্রাহ্য করবে না। একটা আইন ডিভোর্স যদি হয়, একটা নোটিশ যাবে, 3 বার নোটিশ যাবে, নোটিশের পরে তালাকটা হয়। এটা সেটা তো করেনি, এক তরফ থেকে ডিভোর্স দেওয়ার পরে দিয়েছি। আমার মা যখন ঘরে ঢুকতে যায় তখন বলেছে তুই ঘর থেকে বাড়া, তোকে কুকুরের মতন করব, কত রকমের বললো আমার বাবা। তা আমার একটা ভাই আছে, ও ঘরে নিয়ে আসলো, তারপরে ওকে ঘরে আনার পরে আমার বাবা বলছে তুই ঘর থেকে বাড়া, তুই চলে যা, তোকে লাঠি দিয়ে পেটাবো। আমাদেরকে বলছে চলে যা, তোর মাকে দেখে নেবো, তোর মাকে আমরা দেখে নেবো, তোরা চলে যা। কালকে রাত্রিরে মিটিং হয়েছে, আমি ঘরে ঢুকলাম, আমার ওই সৎমা গেটে তালা দিয়ে দিচ্ছে, ঢুকতে দেবে না বলে। তারপরে বাবা বললো, তারপরে গেটটা খুলে দিয়েছে। ওই হচ্ছে সবকিছু। এখন কোথায় যাবা মাকে নিয়ে? এখন কি করবা? আমরা আমাদের অধিকার, আমার ভাইরা যদি অধিকার পায়, আমরা কেন পাবো না? বাপের অংশীদার, আমরা অধিকার বুঝে নিতে চাই, আমাদের অধিকার আমরা বুঝে নিতে চাই। কি নাম তোমার? আমার নাম আমিনা। তোমার এটা কে হলো? আমার মা।
জন্য ঝর্ণায় বসে আছি, আমাকে দিতে হবে খরপোশাক, নাহলে আমার বলছে যে ডিভোর্স হয়ে গেছে, আমি ডিভোর্স মানছি না, আমি মানবো না। আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিশ কিছু যায়নি, আমি 3 মেয়েকে বিয়ে দিয়েছি জোগাড়ে খেটে, আমার মতন অভাগিনী কেউ নেই। 2টো বাচ্চা আছে, সে 2টো বাচ্চা মরে গেছে, ওদেরকে মাটি দিতে যায়নি, আমাকে দেখতেও যায়নি। আমি অনেক কষ্টের মানুষ আছি, আমার বাবা নেই, আমার ভাই আছে, কটা ভাই আছে। আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়ে দিচ্ছি, 2 লাখ 3 লাখ টাকা করে লোন তুলেছি। যখন একে নাসি ভাগিয়ে দেয়, আমাকে আশারা দেয় না, বলে তুমি কলকাতায় চলে যাও, তোমাকে খরচ পোশাক দেবো, আমাকে কিচ্ছু দিচ্ছে না। আমি কেমনি করে খাবাই? 3টে বাচ্চা আছে, 2টো বাচ্চা মরে গেছে, তাকে মাটি দিতে যাইনি, দেখতেও যাইনি, হসপিটালে ভর্তি করেছি। এই মেয়েটা পুড়ে গেছে, একে 1,20,000 টাকা দিয়ে একে বাঁচিয়েছি। দেখুন সমস্ত ধর পড়া আছে, আমাকে দেখতে যাচ্ছে না, আমাকে বহুত শাস্তি দিয়েছে। আমি কি করে? বলছি কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? বিয়ে হয়েছে 32 বছর হলো সংসারে। সংসারে 32 তো আপনি বছর থাকতেন হয়েছে। কোথায়? আমি ক্যানিং 24 থানায় থাকতাম, বারাইপুর থানা। তো আপনার স্বামী ওখানে যেত? না, যেত না। তো আপনাকে খরচ চালাতো? না, কিছু দিত না, ফোনে যোগাযোগই রাখতো না, কিছুই রাখতো না। তো আপনাদের কিভাবে বিয়ে হয়েছিল? আমাকে যখন ও বিয়ে করে, আমি ওই কাজ করতে করতে বিয়ে করেছিলাম, তো বলছে আমার বউ বাচ্চা নেই, আমি বিয়ে করবো, ওখানে থাকবো। তা থাকলো, বাচ্চা কাচ্চা হয়ে গেল, এই 1 মেয়ে হলো, 1 বেটি হলো, তো থাকলো। যেই ছেলেটা মরে গেল, তো ভাগে চলে আসলো, আবার গেল, আমি ধরে নিয়ে গেলাম কলকাতা দিয়ে, ধরে নিয়ে গিয়ে আবার এই 2টো বেটি হলো, তো বলছে মেয়ে হলে আসবো না, ছেলে হলে আসবো, তাই জন্য আমাকে ভাগিয়ে দিল। ও মেয়ে হয়েছে বলে আপনার সঙ্গে আর সংসার করতে চাইছে না? সংসার করতে চাইছে না। তো বলছি যে আপনাকে তারা দাবি করছে আপনার স্বামী যে তালাক দিয়েছে বা এরকম কোনো ডিভোর্স দিয়েছে? তালাক দেয়নি, আমাকে ঘরে লুটিশও যায়নি। পিয়ন দিয়ে দেবে, লুটিশ যদি যায় 3টে যাবে, আমার বাড়ি দেবে লুটিশ গিলে, আমাকে কিছু দেয়নি, কি আমি সইও দিইনি, টিপও দিই না। এখানে এসে দেখছি যে ডিভোর্সের কাগজ, আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এইখানে এসে বুঝতে পারছি, তার আগে আমি কিছু জানছি না। এর আগে আপনি স্বামীর বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, এসছি। তখন বাড়িতে আশ্রয় দিয়েছিল? তখন আশ্রয়ও দেয়নি, ও তালা চাবি থানাইতে আসে, আইসি তুলে এনে থানা পুলিশ করে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল, তাহলে থাকতাম। কিছু খরচা দিল, তো নিয়ে চলে গেলাম। আবার বলে ওখানে গিয়ে দেবো, তো ওখানে গিয়ে দেয়নি, আবার আসলাম। এখন আসার কথা বলি, ধুমকি দেয়, মারবো, মার্ডার করবো, খুন করবো, ওকে আর ঢুকতে দেবো না গ্রামে। মানে আপনার স্ত্রী মর্যাদা দিচ্ছেন না, আপনাকে? না, আমার স্ত্রীর মর্যাদা কিছুতে দিচ্ছে না, আমার মানছেই না যে ওকে আমি নেবো না। তো আপনার স্বামী কি আবার বিয়ে করেছে? হ্যাঁ, ও 3টে বিয়ে, আমি মাঝি। না, প্রথম বিয়ে করেছিল? প্রথম একটা বিয়ে আছে, মিথ্যা কথা জালি ভাবে ঠকিয়ে আমাকে বিয়ে করেছে। আপনি কত নম্বর স্ত্রী? আমি 2 নম্বরই। আর আগের 1 আর 3 নম্বর আছে? হ্যাঁ, 3 নম্বর মরে গেছে, 3 নম্বর বিয়ে মরে গেছে। এমনি তো অনেকেই। এখন তার কাছে কজন স্ত্রী আছে? এখন একজন আছে, আমি একজন, 2জন। ও বড় আছে, আমি ছোট, মেজো আছি। আপনি কোন দিন এসেছেন এখানে আলিপুর গ্রামে? 3 দিন হলো এসছি। তো বাড়িতে ঢোকাচ্ছে না? না, আমি ওই বাড়িতে থাকছি, ওই শাশুড়ির বাড়িতে থাকছি। আর যেটা ডিভোর্সের নোটিশ দেখাচ্ছে, ওই নোটিশ আপনি সই করেছিলেন? না, আমি কিছুতে সই করি না, আমাকে যাই না, আমি যাই না, মিথ্যা কথা, ফজ। তাহলে ওটা কি তাহলে ভুয়ো বা মিথ্যা জালি করে মিথ্যে দাবি ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, মিথ্যে করে দাবি। আমার হাতে টিপও নয়। আপনারা ও যে দাবি করছে আমার কাছে লুটিশ যাবে, খাবে না, আমি বুঝতে পারবো যে আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আর এখানে মেয়েদের নিয়ে কি করতে আসবো? ডিভোর্স দেয়নি বলে মেয়েদের নিয়ে আবার এখানে এসেছি। তো এখন আপনি কি করবেন, কি কথায় দ্বারস্থ হবেন? আমি আমাদের দাবি আমরা বুঝে নিতে চাই। না, আপনি কি ঘর সংসার করতে চাইছেন স্বামীর সঙ্গে? হ্যাঁ, করবো, রাখলে করবো, যদি না রাখে করবো না। যদি আমি তো থাকবো বলে এসছি, আমাকে তো বাড়ি আর সারা দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। তো আপনাকে কি ফোন করে ডেকেছিল? না, না, আমরা না জানিয়ে এসছি, আমরা বলি না যে ও ঘরে আছে, জানি না। কেউ পাড়ায় ফোন করলাম যে আছে, তা আমি ঢুকে গেলাম, যে এই সুযোগে। তো আপনার যে 3 মেয়েকে আশ্রয় দিচ্ছে না? হ্যাঁ, ওদেরকে আশ্রয় দিচ্ছে, আমাকে নিচ্ছে না। ও ওদেরকে আশ্রয় দিচ্ছে, আপনাকে আশ্রয় দিচ্ছে না? আমাকে দিচ্ছে না। মানে আপনার সঙ্গে কেন ঘর সংসার করবে না? কেন? ওই ডিভোর্সের কাগজ দেখাচ্ছে ডুপ্লিকেট, যে এই ডিভোর্স হয়ে গেছে, আজকে তোকে নেবো না, আমার ভালো লাগছে না, কাল এই বললো। বুঝে আপনার ঢুমকি দিচ্ছে, ঘরে ঢুকছি তো মারা ঢুমকি দিচ্ছে, মারতে আসছে, লাঠি দিয়ে মারতে আসছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ক্যানিং, কলকাতা। কোন গ্রাম? কি দক্ষিণ 24 পরগনা, বেদবেড়িয়া ঘোলা, আর থানা বারাইপুর। আপনার কি নাম? আমার নাম সাইদা।